যখন আমরা করব তখন আমাদেরকে করতে হবে 70 গ্রামের টেস্ট। 70 গ্রাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিড টেকনোলজির যে আছে তার সূত্র মোতাবেক, সেই নিয়ম অনুযায়ী 70 গ্রাম। তা আমরা এখানে 70 গ্রাম একজনকে দিলে অনেকগুলো হয়ে যায়, যার জন্য আমরা করি কি 40 গ্রাম। এখন 40 গ্রাম থেকে আমরা আবার একটু নিচের দিকে নেমে আসছি, পরীক্ষার কার্যক্রম চালানোর জন্য তাড়াতাড়ি যাতে হয়, ওই সময়ের মধ্যে যাতে হয়ে যায়, যার জন্য আমরা করি কি 30 গ্রাম, 35 গ্রাম, 25 গ্রাম, যতটুকু খুশি আমরা দিই। এখন এটা ধরে নাও এখানে 1 গ্রাম আছে, ধরো 1 গ্রাম আছে। এখন এটাকে আমরা 3টে পার্ট করব। 3টে পার্ট করব। প্রথম পার্ট হচ্ছে পিউরিটি টেস্ট, পিওর সিড। পিওর সিডের পরে যাবে আদার্স প্রুফ সিড, তারপরে ইনহার্ট। এখন আমি এখানে দেখব যে আমি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি যে আমার এখানে পিওর সিড কোনটা হতে পারে। আমি ধরে নিচ্ছি যে স্বর্ণের কালার যেটা আছে সেটা পিওর সিড, তাহলে ওটা পরিমাণ বেশি, তাহলে ওটা আমার পিওর সিড, তাহলে ওই সিডটা আমাকে আলাদা করতে হবে। তা আমি এই সিডগুলোকে আলাদা করব। এখন এই সিডগুলোকে যখন আমি আলাদা করব তখন আমি একটু ভালো করে দেখব যে এর মধ্যে চিটে আছে কিনা, বা পোকা ধরা আছে কিনা, বা ছোট বড় শুঙ্গলা আছে কিনা, অন্য জাতের ধান আছে কিনা, সেটা আমাকে আলাদা করতে হবে। এর মধ্যে দেখো এই বীজটা ছোট মনে হচ্ছে না, এটার তুলনায় কিন্তু এটা ছোট, আবার এটার তুলনায় এটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে আদার্স ক্রপ, বেশি বড়, ঠিক আছে। আবার দেখো এখানে আবার কালো বীজ আছে, এই কালো বীজ এটা আমার আদার্স ক্রপ। এখন এখানে দেখো বাঁচতে বাঁচতে আমি একটা চিটে পাইছি, এই যে অর্ধেকটা, এটা আমার ইনহার্ট ম্যাটার, ঠিক আছে। এখন আদার্স ক্রপ সিড দেখো এখানে এই যে একটা বীজ আছে, এটা হচ্ছে ধনচা, আদার্স ক্রপ সিড। তাহলে আমার 3টে আলাদা হয়ে গেল, তাহলে এটাও আমার আদার্সের মধ্যে গেল, এটাও আদার্সের মধ্যে গেল, ঠিক আছে। আর পিওর সিডটা আমার এখানে থাকতেছে। পিওর সিড আমি আস্তে আস্তে বেছে বেছে, দেখো এটা অনেক বড় ধান, এটা প্রায় সমান, তাহলে এটা আমার আলাদা। এখন আমার এই ছোট ধানগুলো আমাকে আলাদা করতে হবে, এই ছোট ধানগুলো আলাদা করতে হবে, এই ধানগুলো আমি আলাদা করে নেব। এখন এই আলাদা করতে গিয়ে এর মধ্যে যেন কোনো ধরনের ধুলা, বালি, খড়কুটা, অর্থাৎ ইনহার্ট ম্যাটার বলতে যা বোঝায় তার জন্য কিছুই এখানে না থাকে। পিওর সিডে যদি সামান্য পরিমাণ থাকে তাহলে তোমার নাম্বারও সামান্য পরিমাণ কমে যাবে, বুঝছো বিষয়টা। এখন আমরা করব কি, ওয়েট নেব। এখন কথা হচ্ছে যে আমি 3টে ভাগ যখন আমার আলাদা হয়ে গেল, 3টা পার্ট যখন আমার হয়ে গেল, আমি টোটালে কোনো বছর ধরো আমি তোমাদেরকে সব মিলাইয়া 24 গ্রাম বীজ দিছি, 24 গ্রাম তোমরা পাইছিলা। 3টা পার্ট হলো, পার্ট হওয়ার পর আমাকে বুঝে দিবে, তো আমাকে তোমরা কত বুঝে দিবে? 24 দিবে তো, কিন্তু 24 তোমরা কোনো দিনও দিতে পারবে না, কমবেই যেভাবেই হোক। এ হাত থেকে ও হাত গেলে একটু যদি ডাস্ট থাকে, একটু যদি ডাস্ট যেটা লেগে আছে সেটা যেমন আমি এই কাগজ থেকে অন্য কাগজে ঢালবো, এখানে যতটুকু লেগে থাকবে সেটা আমার মাইনাস হবে। আমি যখন হাত দিয়ে করব, হাতের আমার কাছে লাগে যাবে, হয়তো কাগজে লেগে যাবে, আঙ্গুলে লেগে থাকবে, আমার লস হবেই 100%। এখন এই লসের পরিমাণটা কতটুকু, আমি কতটুকু লস নিব? আমি তোমাকে 24 গ্রাম এক্স্যাক্টলি দিয়ে দিছি, আমি তোমার থেকে ফেরত নিব 23.95 গ্রাম, ঠিক আছে। আমি তোমাকে এটা দিছি, আমি তোমার কাছে ফেরত নেব সর্বোচ্চ এটা, এর নিচে আর আমি আসবো না, ঠিক আছে। 95 গ্রাম। এরপরে যদি আমার 90.95 এর জায়গায় যদি 94 আসে, তাহলে নিয়ম হচ্ছে, পরীক্ষার নিয়ম হচ্ছে আবার নতুন করে তোমাকে করতে হবে, পরীক্ষার বিষয়। তুমি 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোমাকে এটা আমাকে করে দিতে হবে। তুমি 1.5 ঘন্টা করার পরে যখন তুমি আমাকে ফাইনালি ওয়েট করে দিতে আসতে চাও, তখন তোমার নেই, হচ্ছে না। আমি বললাম আবার করো, তোমাকে পরীক্ষা পাস হবে? পাস হবে না।
যার জন্য এখন দেখো এটা আমাকে সব সময়ের জন্য চিন্তা করতে হবে। ধরো মনে করো যে 20 গ্রাম হচ্ছে আমার হচ্ছে হলে পিওর সিড, 2 গ্রাম হয়তো আমার হচ্ছে হলে আদার্স ক্রপ সিড, ঠিক আছে, আর হয়তো 0.95 হচ্ছে হয়তো আমার ইনহার্ট। আমি এটা যোগ করবো, যোগ করার পরে আমার এই যে 95 আসতেছে কিনা আমি দেখবো।